আল্লাহ তাআলা ভালো মতো বুঝিয়ে দিচ্ছেন, বান্দারে তুমি যে একজন ব্যক্তি 15 ঘন্টা তুমি নেশা থেকে দূরে রাখতে পেরেছি তোমাকে, তুমি দূরে থাকতে পারছো, তার মানে তুমি এটা পরীক্ষিত, তুমি ইচ্ছা করলে একেবারেই তুমি নেশা থেকে দূরে থাকতে পারবা। যেই মানুষটি তুমি 15 ঘন্টা দূরে থাকতে পারছো আল্লাহর ভয়ে, ওই বান্দা তুমি যদি প্রকৃতপক্ষে তাকওয়া অর্জন করতে চাও তাহলে বাকি ঘন্টাগুলো তোমাকে নেশা থেকে দূরে থাকতে হবে। তোমাকে ট্রেনিং দিচ্ছে রমাদান মাস, 15 ঘন্টা যেটা তোমার করতে পারলে না আল্লাহর ভয়ে, বাকি সময় তো ওটা আল্লাহ নিষেধ করেছে। যেই আল্লাহর ভয়ে 15 ঘন্টা দূরে থাকলে সেই আল্লাহই তো তোমাকে নিষেধ করেছে তামাক জর্দা বিড়ি গুড় থেকে দূরে থাকো। কেন তুমি পারো না? তুমি দূরে থাকতে পারবে, কিন্তু তুমি দূরে থাকো না, এখানে তুমি ফেল করছো। হে দুনিয়ার মানুষ, হে ইমানদারগণ, তোমাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি 15 ঘন্টা তোমার পাশে একজন নারী থাকা সত্ত্বেও, নির্জনে তোমার বাসায় একজন নারী থাকা সত্ত্বেও তুমি বৈধ স্ত্রীর কাছাকাছি যাওনি, তুমি দূরে থাকতে পেরেছো পুরো একটি মাস, একদিন নয়, 2 দিন নয়, একটি মাস তুমি যে আল্লাহর ভয়ে দূরে থাকতে পেরেছো তোমাকে আমি স্পষ্ট প্রমাণ দেখিয়ে দিয়েছি। তো আমি সেই আল্লাহ তোমাকে অর্ডার করেছি, তুমি লা তাকরাবু জিনা, জেনার ধারে কাছে যেও না, তুমি কোশ্চিন কালেও জেনার ধারে কাছে যেও না। বাকি সময়গুলো, জীবনের বাকি 11টি মাস বিবাহ বহির্ভূত কোনো নারীর কাছে না গিয়ে তুমি জেনা ব্যভিচার না করে তুমি যে নিজেকে অটল থাকতে পারবে এটা তোমার চোখে আঙ্গুল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি। হে দুনিয়ার মুসলিম সম্প্রদায়, মুমিন সম্প্রদায়, তোমাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, তুমি যে ঘুষের টাকা নিচ্ছ না, তুমি যে হারাম টাকা নিচ্ছ না, হারামের সাথে সংশ্লিষ্ট হচ্ছ না, তুমি মনে করছো রমাদান মাসে এটা করা যাবে না, তুমি মনে করছো রমাদান মাসে করা যাবে না। যে আল্লাহ রমাদান মাসে নিষেধ করেছেন সে আল্লাহ বাকি 11টি মাসে নিষেধ করেছে। তোমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছি, তুমি একটি মাস যদি দূরে থাকতে পারো বাকি 11টি মাস তুমি দূরে থাকতে পারবে। তুমি যেটা করো না সেটা তুমি ফেল করছো। অনেক মানুষ রমাদান মাসে দাড়ি কাটে না, রমাদান মাসের শাওয়ালের চাঁদ উঠলে ঈদের দিন সকালবেলায় সুন্দর করে ক্লিন শেভ করে দাড়ি কেটে এসে নতুন করে যেন নতুন মাস শুরু করলো। আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, বান্দারে তুমি মনে করো না, তুমি মনে করো না যে শুধু রমাদান মাসটাই তোমার জন্য তোমার তাকওয়া অর্জনের মাস, আর রমাদান মাস শেষ হয়ে গেলে তুমি আবার আগের জায়গায় ফিরে যাবে। মনে করো না, তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য রমাদান মাস এসেছিল। তো প্রকৃত সফল, প্রকৃত তাকওয়া অর্জনকারী হব কখন? এই ট্রেনিং নিয়ে যখন বাকি 11টি মাস চলতে পারবো তখন আমি বাকি তাকওয়া অর্জনকারী হতে পারবো। নচেত কীরকম? নচেত কোনো কাজে আসবে না। কারণ আমরা তো মনে করি অনেকেই এইরকম, তাই না? আসুন সে হাদিসটি যে হাদিসটি বলেছিলাম সে হাদিসটির দিকে যাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত রমাদানের রোজা পালন করল তার অতীতের জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো আমি রমাদান মাস পেয়েছি, এবার রমাদান মাসে রোজা রাখবো, তারাবি পড়ব, সিয়াম পালন করব, কিয়াম করব, নামাজ পড়ব, তাহলে তো অতীতে আমার জীবনে যত গুনাহ ছিল মাফ হয়ে গেল। তাহলে পরের দিন ঈদের দিন দুপুর থেকে নামাজ পড়া লাগবে কেন? তাই না? রাসূল তো বলছেন যে মা তাকদ্দামা মিন যামবি, রমজানের রোজা পালন করবে তো অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ। আবার মান কামা রমাদান ঈমানান, গত জুমায় আমরা শুনেছি কিয়ামুল লাইল করবে, তারাবির সালাত আদায় করবে তো অতীত জীবনের গুনাহ মাফ। তো আমি রমাদান মাস পেয়েছি, রোজাও রাখলাম, তারাবির নামাজও পড়লাম, কোনো ঘাটতি নেই, কারণ জীবনের গুনাহ পিছনেরগুলো তো মাফ করতেই হবে। ভালো কথা, সূর্য যখন শাওয়াল মাসের চাঁদ যখন উদয় হলো অর্থাৎ রমাজান মাস শেষ হলো, তাহলে পিছনের গুনাহ তো মাফ হয়ে গেছে, তাহলে এখন আর তো একবার নিষ্পাপ হয়ে গেছি। আগামীতে পরের দিন থেকে নামাজ পড়ার তো দরকার নাই, পরের বছর আবার রমাজান রোজা পালন করব, কিয়াম করব, আবার 1 বছরের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, সারা বছর তো কষ্ট করার দরকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তুমি রোজা রাখলেই যে তাকওয়া অর্জনকারী হবে তা নয়,
হরফের মুসাব্বাবিল ফেল বলা হয়। ইন্না আন্না কান্না লাকিনা লাইতা লা আল্লাহ, লা আল্লাহ মানে কি? সম্ভবত তুমি তাকওয়া অর্জনকারী হতে পারবে।